হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনি অ্যান্ড শাহি। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো চলো দেখি কি বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এইদিকে একটা কুটনিতে মা গোলমরিচ কিছু কুটে নিচ্ছে, আর আমি এইদিকে কিছু বানাবার জন্য রেডি করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো মাছের ডিম, এটা হলো রুই মাছের ডিম এনেছি আমি, আর সেটা দিয়ে একটা আজ রেসিপি হবে। শর্টকাট রেসিপি, দারুণ হবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা ট্রাই করে কিন্তু দেখবে ঘরে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কীরকম রেসিপিটা কীরকম হয়েছে, সেটা কমেন্টে জানিও। তো এই দেখো আমার গোলমরিচটা কোটা হয়ে গেছে। এইদিকে আমার মাছটাও ধোয়া হয়েছে। সরি সরি, এটা মাছ না, মাছের ডিম। আর এখানে একটু আমি লেবু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেবু দিচ্ছি। অ্যাকচুয়ালি লেবু দেওয়ার অর্থ হলো একটু আষ্টে গন্ধ থাকে, তো কেউ কেউ খায় না সেই গন্ধর জন্য। তো এখানে লেবু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে আষ্টে গন্ধটা মানে কম লাগে। তো তাই আমি লেবু দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই যে guys, এখানে কিছু আমি মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর তারপর এখানে নর্মালি কিছু মশলা অ্যাড করে দেব। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, কারণ ঝাল বেশি তো খেতে পারি না, তো তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এতটুকু দিয়ে এগুলো মেখে নিচ্ছি এখন। তো ভালো, তোমরা দেখতেই পাচ্ছ আমি এগুলোকে যেমনভাবে বাজার থেকে এনেছিলাম তেমনভাবেই রেখেছি। আমি এগুলোকে আর কাটিই না, কিছু কাটা ওটা করিনি, কারণ এমনিতেই মানে আমি যখন কড়াইতে দেবো এমনিতেই এটা মানে ফ্রাই হয়ে ও নিজের ফর্মে চলে আসবে। তো কেটে টেটে লাভ নেই বলে আমি কাটিনি, যেভাবে আছে এইভাবে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে আর তারপরেই মশলা টশলা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তো চলো দেখা যাক, এই দিকটা তো হয়ে গেল, ওইদিকে বাকি উপকরণগুলো কীভাবে কী করব সেটা দেখে নেই। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। মা বলেছে এই কড়াইটা আমার ঠাম্মা যখন ছিলেন, ঠাম্মার সময় এই কড়াইটা, আরও কিছু কিছু আমাদের ঘরে অনেক জিনিস আছে রান্নাঘরের মানে যেগুলো ঠাম্মা ইউজ করেছিলেন। তো আজ আমি অনেক শখ করে এই কড়াইটা ইউজ করেছি। আমরা মধ্যে মধ্যেই কড়াইটাতে খাবার বানাই, ভালো লাগে, তো তাই বানাই। তো এই কড়াইটাতে কিছু তেল দিয়ে দিয়েছিলাম, আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন, যার যেটা ইচ্ছা। তো এখানে তেলটা গরম হওয়ার পর তার উপরে আমি ওই মেখে রাখা ডিমগুলো, মাছের ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গাইজ, মোটামুটি অল্পটুকু মানে টুকরো টুকরো হয়ে মানে একটা শেপে এসেছে। আমার আর কাটার দরকার হলো না, একটু পরিশ্রম আমার কম হলো। তো আমি একটু খন্তির সাহায্যে এইগুলোকে একটু ভাঙচুর করার চেষ্টা করছি। তো দেখি কতটুকু ভাঙচুর করতে পারি আমি। লাস্টলি তোমরা দেখতে পাচ্ছ গাইজ, মোটামুটি ভালোভাবেই ভাঙচুর করে নিয়েছি। তো চলো, এই দিকটা তো ডিমটা তো রেডি হয়ে গেল, কিন্তু বাকি উপকরণগুলো রয়েছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, আলু ছোটো ছোটো করে কাটা, আর হলো একটু টমেটো কুচি, আর রেখেছি আমি সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে রসুনও দেওয়া যায়, কিন্তু আমি রসুনটা এড করিনি। তোমরা চাইলে এটা রসুনটাও দিতে পারো, এটার একটা আলাদা ফ্লেভার আসে। তো এখানে আবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর সেম আমি সাদা তেল ইউজ করেছি। আর এখানে কিছু ফোড়ন টোড়ন দেওয়ার তো দরকার নেই, আমি এখানে ডাইরেক্টলি মানে কুচি করা পেঁয়াজগুলো আমি ঢেলে দিচ্ছি। আর তারপর যেগুলো বাকিগুলো কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করে নেব, কিন্তু ফার্স্ট স্টেপ তো প্রথমে কমপ্লিট হয়ে যাক, তারপর বাকিগুলো অ্যাড করব। তো এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর নুন দেওয়ার পর এটা আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ অবধি না মোটামুটি একটা ফ্রাই হয় না পেঁয়াজটা। তো এই দেখতে পাচ্ছ গাইস তোমরা, যে মোটামুটি আমি একটা মানে নাড়াচাড়া করে একটা পর্যায়ে চলে এসেছে। তো তার সাথে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবে, আর একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমারও উৎসাহ বাড়ে। তো সেটাই আমার বলার ছিল। তো এইখানে ফ্রাইটা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটো পরে একটু আমি রেখেছিলাম কেটে কাঁচা লঙ্কাটা এড করে দেব। আর এড করার পর এগুলোকে একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ। তো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু মানে বেশ ভালোই হচ্ছে। ফাইনালি যেটা হবে এটা খুবই ভালো হবে, খুবই টেস্টি হবে। আর এই রেসিপিটা মানে গরম গরম ভাতের সাথে গরম গরম মসুর ডাল দিয়ে, আর এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। সাথে যদি একটা কাঁচা লঙ্কা আর মানে লেবু হয়ে যায় তাহলে আহা দারুণ একদম।
আমার তো খুব ভালো লাগে, গরম দিন এইভাবে খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ঠান্ডার দিন ভালো লাগে না, আমার গরম দিনটাই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি খাওয়াগুলো মানে হজমও হয়ে যায়, আমার জানি না, মানে আমার ক্ষেত্রে বলছি। আর আমার ভালো লাগে। ঠান্ডার দিনে তো এক জায়গায় কুঁড়ের মতো বসে থাকতে হয়, মানে ভালো লাগে না আমার গরম দিনটাই খুব ভালো লাগে, আর পাতলা পাতলা ডাল দিয়ে খেতে খুব মজা লাগে। তো এই দিক দিয়ে দেখো হয়ে গেছে আমার পেঁয়াজ আর টমেটো মোটামুটি পেকে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এখন ফাইনালি আর কিছু লাগবে না, আমার ফাইনাল স্টেপে চলে আসছি আমি। তো এখানে আমি এখন দিয়ে দেব অল্পটুকু মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লাল লঙ্কাটা একটু দিয়ে দেব, তেমন কিছু দেব না। আর কারণ ডেইলি রেসিপি তো, আর এগুলোতে তো মানে তামঝাম বাড়িয়ে লাভ নেই, নিজের পেটই খারাপ হবে। আর আমি অ্যাকচুয়ালি এরকম রেসিপি বানাই যেটা খাওয়া যায়, যেটা মানে সবার জন্য ভালো, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা এটা ঘরে ট্রাই করলে মানে কিছু ধরনের প্রবলেম হবে না খাওয়াতে, এত রিচ না, স্পাইসি না, মানে হেলথের জন্য ভালো। এমন রেসিপি এমন বানালাম যেটা খেয়ে যদি পেট খারাপ হয়ে যেত, বানিয়ে লাভ নেই। তো এটা এই ধরনের রেসিপি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আগের আলুগুলো, আর তারপর এগুলো নাড়াচাড়া করতে থাকবো আমি কন্টিনিউ কিছু কিছু সময়, কারণ নাড়াচাড়া না করলে আবার এইগুলো জলে পড়ে যাবে, কারণ আলুগুলো একদম কুচি কুচি। আর যদি মানে একটু লেগে যায় কড়াইতে, তাহলে একদম পুরো মানে আমার সব পরিশ্রম শেষ হয়ে যাবে, আর এটা কালো হয়ে যাবে। তো আমি ধীরে 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 এগুলো একটু নেড়েচেড়ে রাখবো, আবার এগুলো মানে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছ গাইস, এটা আবার আমি ঢাকনাটা সরিয়ে আমি আবার একবার নাড়াচাড়া করেছি। তো এটা একটা কালার চলে এসেছে, কিন্তু এটা এখনও ফাইনাল কালার নয়, ফাইনাল কালার চলে আসতে একটু সময় লাগবে। আরও মানে 5 মিনিট 2 মিনিটের মতো লাগবে এটার পুরো কালার চলে আসতে। তো যখন পুরোটা কালার চলে আসে তখন অনেক ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দেব যেগুলো আমি ডিম যে ভাজা করে রেখেছিলাম আগের থেকে, সেইগুলো ডিম আমি অ্যাড করে দেব। আর মাছের ডিমের তো টেস্টই আলাদা, মাছের ডিম খেতে এমনিতেও অনেক ভালো লাগে। আমি আমি জানো গাইস, আমি ভাবছিলাম এই মাছের ডিমটা বের ভাবছি কতগুলো মাছ আমি শেষ করে দিয়েছি, সবগুলো মাছ পেটে যাবে এবার। তো এই যে ডিমগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর এখন এইগুলো মানে ভালোভাবে নাড়াচাড়া করে, হ্যাঁ একদম মানে এটা মানে কালারটা একটু কালার আসলে ভালো লাগে, তো তার জন্য মানে এই কালারের জন্য একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখলে ভালো হয়। না হলে অলমোস্ট ডিম তো আগেরই ভাজা আর আলুটা তো রেডি হয়ে গেছে, তবু আমি কালারের জন্য ওয়েট করছি, যে কালারটা সুন্দর হলে ভালো লাগে। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি কালারটা চলে এসেছে, আর একটুক্ষণ পরে একদম এটা আমার ফাইনাল কালার চলে এসেছে গাইস। তো তোমরা এই রেসিপিটা ঘরে ট্রাই করবে, আর ট্রাই করে বলবে রেসিপিটা কিভাবে মানে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে গাইস। টাটা গাইস, বাই বাই, সাথে থেকো, পাশে থেকো।